নতুন ওয়াইফাই সংযোগ দিতে আসলাম মুসলিমপাড়া এলাকায়। আজকে আমাদের থেকে যে সংযোগটা নিবে এই সামনের এই বাসায়, এখানে ফাইবার টাইনে কমপ্লিট করার পরে যে ঝামেলাটা হয়েছে, যখন ফাইবার জয়েন্ট দিতে গেলাম জয়েন্টের ভিতরে ছোট ছোট ট্যাপ দেখা যায়, তাই এখন ওইটাই ঠিক করতে হচ্ছে আগে। জয়েন্টে এরকম ট্যাপ দেখা যাওয়ার সমস্যা হচ্ছে ইলেকট্রোরড, তাই ইলেকট্রোরড গুলো খুলে আমরা ভালো করে ঘষে দিচ্ছি। দুটো ইলেকট্রোরডই আমাদের পরিষ্কার করে নিতে হবে। ইলেকট্রোরডটা লাগানো হলে মেশিনটা তারপরে ভালো করে পরিষ্কার করে নিব। আপনারা যারা আমার সবসময় ভিডিও দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে আসবেন। যে জুন নামে আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। অবশ্যই সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেশিন সবকিছু ভালো করে ফিটিং করার পরে এখন একটি জোড়া দিয়ে দেখবো জোড়াটা কেমন হয়। আমরা প্রথমে স্প্লিটারটা নিলাম। স্প্লিটারের ফাইবারটা আমরা স্টিবার দিয়ে ভালো করে ছুলে নেব। ফাইবারে কিন্তু অনেক ময়লা থাকে, এই ময়লার কারণে যখন জোড়া নিবে তখন অতিরিক্ত লস দেখাবে। এই জন্য সবসময় অ্যালকোহল প্যাড দিয়ে ফাইবার পরিষ্কার করবেন। অ্যালকোহল প্যাড ফার্মেসির দোকানে পাওয়া যায়। এক বক্সে 100 পিস অ্যালকোহল প্যাড থাকে, মাত্র 70 টাকা দাম নেয়। স্প্লিটারের প্রথম সাইড বসানো হওয়ার পরে তারপর আমরা দ্বিতীয় সাইড ছুলে নেব ভালো করে। এটা ছুলানোর পরে আমরা অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করে নেব। তারপর ফাইবারটিকে ভালো করে ক্লিপার দিয়ে কেটে নিতে হবে। তারপর এই পাশে মেশিনে বসানোর পরে দেখি কিরকম জোড়া নেয়। ভিডিওতে যাতে ভালো করে দেখা যায় এই জন্য ডিসপ্লেটা উঁচা করে দিলাম। চায়না মেশিনের শক্তি খুবই কম, এই জন্য আস্তে আস্তে টুকা দিলে ফাইবারটা ভালো করে টানতে পারে। তারপরে হচ্ছে না, তাই নিজের শরীরের শক্তি আটটু মেশিনকে দিলাম। তারপরে হচ্ছে না, এইসব ধরনের বাংলা মেশিন নিলে যা হয় আর কি। তারপরে কি করবো, আর আবারও একটু শক্তি দিলাম নিজের শরীর থেকে। শক্তি দেওয়ার পরে আবার মনে হচ্ছে জোড়া নিয়ে নিবে। মনে হচ্ছে আমার গায়ে কোনো শক্তি নাই, তাই জোড়া নিতে এত সময় নিচ্ছে। অবশেষে ফাইবারটি জোড়া নিয়ে নিল। ফাইবার যেভাবে জোড়া নিচ্ছে মনে হচ্ছে ভালো জোড়াই হবে। এক ডিবি লসে ফাইবারটি জোড়া নিয়ে নিল। আর আগের মতো এখন জোড়ার ভিতরে কোনো ধরনের দাগ নাই। আপনাদেরও যদি এরকম হয় জোড়ার ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট দাগ দেখা যায়, ইলেকট্রোড গুলো খুলে ভালো করে পরিষ্কার করে নিলে হবে।